ادع إلى سبيل ربك بالحكمة والموعظة الحسنة وجادلهم بالتي هي أحسن إن ربك هو أعلم بمن ضل عن سبيله وهو أعلم بالمهتدين. وعليكم السلام ورحمة الله وبركاته. الحمد لله والصلاة والسلام على رسول الله وعلى آله وصحبه ومن والاه. সুপ্রিয় সম্মানিত ভাই, গরুর পেশাব পায়খানা পাক না পাক নিয়ে বিষয়টি জানতে চেয়েছেন এবং আমরা সব সময় এই কথাগুলো শুনে আসছি। ভাইদের মধ্যে মতপার্থক্য, কেউ বলতেছে পাক, কেউ বলতেছে না পাক। বিশেষ করে যেসব গরু ছাগল পশু আমরা লালন পালন করি, তারপরে হাঁস মুরগি, তারপরে আপনার কবুতর, এমনকি বলা হয়েছে যেসব পশু পাখি খাওয়া হালাল, এসব পশু পাখির পেশাব পায়খানা মূলত নাজাসা নয়। একটা আছে নাজাসা, অপবিত্র, আবার অপরিষ্কার, বিভিন্ন কথা রয়েছে। এই প্রশ্নগুলো কেন আসে এই বিষয়টা খেয়াল রাখতে হবে। এই প্রশ্নগুলো আসার বিভিন্ন কারণ রয়েছে। কারণ হাদিসের বুঝ, কোরআনের বুঝ, এলেমটা একটা বড় বিষয়। এলেম অর্জন করা এই বিষয় সম্পর্কে, তো যখনই এলেম অর্জন করার কথা অথবা এলেমের বিষয় চলে আসে, তখন এই বিষয়গুলো জানতে হয় যে আসলে কোনটা পাক কোনটা না পাক, এই বিষয়গুলো। তো কথা হচ্ছে, মানুষের শরীর পবিত্র রাখার জন্যে বা শরীর পাক রাখার জন্যে এবং শরীর পাক রেখে কিছু এবাদত রয়েছে, যে অবস্থায় এবাদতগুলো করা লাগে সাধারণত। যেমন অজু করার বিষয়, অজুর বিষয়, এক নম্বর তো অজুর বিষয়, আর সাথে সাথে পবিত্রতা। আর তা হচ্ছে বিশেষ করে সালাত আদায়ের ক্ষেত্রে। আল্লাহ বলেছেন, খুযু যিনাতাকুম ইনদা কুল্লি মসজিদ, যে তোমরা জিনতের সঙ্গে সুন্দর স্বচ্ছ পোশাকে সালাতে যাও। তো সালাত পড়ার জন্যে পরিষ্কারের প্রয়োজন রয়েছে, পাশাপাশি অজুরও প্রয়োজন রয়েছে এবং পবিত্রেরও প্রয়োজন রয়েছে। আরেকটা হচ্ছে কোরআন কারীম তেলাওয়াত করার জন্য। কোরআন কারীম যখন ধরে স্পর্শ করে তেলাওয়াত করব। এছাড়া কোরআন কারীম তেলাওয়াত সর্ব অবস্থায় যদি অজু করে পড়া হয় উত্তম। কারণ হাদিস থেকে আমরা জানতে পাই, অথবা ইমামদের কওয়াল থেকে, যে ইমাম বুখারী রহমতুল্লাহ আলাইহি, এমনকি অন্য ইমাম ইবনে কাসির, তারা যখন হাদিস গ্রন্থ লিখতেন, তারা অজু করে স্বচ্ছ করে 2 রাকাত সালাত আদায় করে তারপরে তারা এই মহৎ কাজ লেখার উদ্দেশ্য করতেন। তাহলে এটা একটা পবিত্রতার বিষয়, বিশেষ করে কোরআন কারীম তেলাওয়াত করা, পরিষ্কার। আর একটা হচ্ছে হজ উমরার ক্ষেত্রে, তাওয়াফ করার ক্ষেত্রে, আল্লাহর ঘর তাওয়াফ করার ক্ষেত্রে অজু, পরিষ্কার, পবিত্রতা প্রয়োজন রয়েছে। এই হচ্ছে কাজগুলো, এটা হচ্ছে মূল মাসলা। এখন এই পৃথিবীতে গরু ছাগলের পেশাব মানে পাক বলেই সেটাকে গায়ে লাগিয়ে দিলাম, বিষয়টা এরকম না। আবার এটা একেবারে নাপাক পায়খানার মতন, এরকমও না। তো এই বিষয়গুলো আমাদেরকে দেখতে হবে, আসলে বুঝগুলো মানে বুঝগত বিষয়গুলো। এখন অনেকে আছে, যদি আপনি দলিল দেন তারপরও মানবে না। কারণ দলিল দিলে তিনি মনে করবেন না, এটা ওই অন্যরকমভাবে বোঝানো হয়েছে। আর একটা হচ্ছে আসলে গভীরগত এলেম। এই যে গরু ছাগল যুগ যুগ থেকে এই মায়েরা বোনেরা, এবং বাংলা কালচার রয়েছে, জানি না অন্য দেশে আছে কি না, যে গরুর পায়খানা দিয়ে তারা শুকিয়ে সেটাকে লার্কির কাজে ব্যবহার করা হতো, একটা বিষয়। আবার অনেক সময় ব্যবহার করা হতো বাড়ির উঠানের কাজে, যারা ধান, যেসব দেশে ধান রয়েছে, তো ধান যখন রয়েছে তখন আগে সিমেন্ট দিয়ে করতো না উঠান, বাড়ির উঠান, তখন এই গরুর গোবর দিয়ে সেটাকে লেপ দিয়ে যখন স্বচ্ছ হয় তখন ধানগুলো সেখানে এই শুকানো হয়, ইত্যাদি কাজগুলো করানো হয়। তো এই যে বিষয়গুলো, এগুলো আগে থেকে চলে আসছে। তারপরে গরু সাধারণত গবাদি পশু মানুষ পালবে, ছাগল ভেড়াবেড়ি। তো ছাগলের লাদি অনেক সময় পায়ে লাগবে, অনেক সময় শরীরে লাগতে পারে, দুধ
যখন আমরা ওলান থেকে গরুর বের করব, তখন সে পায়খানা করতে পারে, পেশাব অনেক সময় করতে পারে। তো মানুষের শরীরে লেগে যেতে পারে, লেগে যায়, সেটা যথাসম্ভব ধুয়ে নেওয়া উচিত, ধুয়ে নেওয়া ভালো। যদি সেখানে ছিটাপেটা লেগে যায়, এটা পরে সালাত হয়ে যাবে। এটা নাজাসা নয়। এটা কি নাজাসা নয়? নাজাসা যেমন পেশাব পায়খানার মতন পাক নাপাক নয়, তো ঠিক এই জিনিসটা এরকম নাজাসা নয় যে তার জন্য এমন বড়দান হয়ে গেল। মুরগি, সাধারণত মুরগি, হাঁস মুরগি আপনি বাড়িতেই পালেন, ঘরে চলে আসতেছে, সকাল সন্ধ্যা ধরতে হয়, তো সেটা যদি নাজাসা হতো তাহলে তো যদি হাত দিয়ে আপনি ধুতেন তাহলে তো পুরো হাত একবার কোমর পর্যন্ত ধুতে হতো, অথবা একবার গোসল করতে হতো। যখন হাঁস মুরগি ঘরের মধ্যে চলে আসে, সেখানে পায়খানা করে দেয়, আল্লাহ মানুষকে এত কঠোর করে দেন নাই। যদি সেটাকে হাঁস মুরগি গরু ছাগলের পেশাব পায়খানা এটা নাজাসা হতো, মানুষ এগুলো পালতোই না। এটা তো নাজাসা, নাপাক জিনিস। সে পায়খানা পেশাবের মতন, পায়খানা পেশাব যেরকম গর্তের মধ্যে আমরা রেখে দিই, আর পায়খানা পেশাবের মধ্যে যেরকম বিচ্ছিরি দুর্গন্ধ আসে, গরুর পেশাব পায়খানা কিন্তু এরকম বিচ্ছিরি দুর্গন্ধ আসে না। দুর্গন্ধ হয়, কিন্তু সেটা কোন পরিমাণ, একটা সামথিং। সকাল বিকালে আপনি ঘরের সাথেই গরুর এই মলমূত্র সেখানে আপনি দেখতে পাচ্ছেন, এরকম নাজাসা হয় না, এরকম গন্ধ হয় না, আর এগুলা সারের মতন কাজ করে। তো বিষয় হচ্ছে গরুর পেশাব পায়খানা এটা যদি কারো শরীরে লেগে যায় যথাসম্ভব ধুয়ে নেন, আর যদি ছিটাপেটা লেগে যায় কাপড়ে তাহলে সেটা পরে সলাৎ হয়ে যাবে। এটা হচ্ছে এটা নাজাসার মতন। তারপরে দুনিয়াতে অনেক কিছু পাক, কিন্তু পাক বলে সেটা আমরা খাই না। অনেকে বলা হয় তাহলে খান এটা, আর ভাই পাক মানে খাবার জিনিস নয়। এই যে কাঠ, সামনে আপনার টেবিল, চেয়ার, তারপর আপনি যেই পাত্র দিয়ে খানা খাচ্ছেন, একটা একটা বক্স, একটা কার্টুন, একটা লোহার টুকরা, এটা কিন্তু নাজাস না, নাপাক নয়। তো এটা পাক, কিন্তু সেজন্য আপনি খান। পাক বলে সব জিনিস খাওয়ার জিনিস না, এটা হচ্ছে একটা বুঝগত বিষয়। তো এই বীজগত বিষয়টা অনেকের কাছে নেই, অনেকে জানে না। উট আপনি পালন করছেন, লালন করছেন, সকাল সন্ধ্যা আপনি উটের যেখানে উটের পালের মধ্যে শুয়ে আছেন, উট পায়খানা করে দিচ্ছে, পেশাব করে দিচ্ছে, অথচ সেখানে আপনাকে সালাত আদায় করতে হবে। তো এটা নাজাসা নয়। এই বিষয়গুলো আসলে বুঝগত বিষয়। এগুলো অনেক সময় অনেকে দলিল দিল সে বুঝবে না, এমন কিছু বিষয় রয়েছে এগুলো বুঝগত বিষয়, এগুলো বুঝ থেকেই উত্তোলন করতে হয়। আসলে দার্সের মতন হয়ে গেল বিষয়, আমার আলোচনাটা খুব লম্বা হয়ে গেল। তো এই জন্য যেমন মানুষের বীর্য নাপাক নয়। আল্লাহ নবী রাসূলদেরকে নাপাক দিয়ে তৈরি করেনি। আল্লাহ বলছেন মানুষকে আমি পানি দিয়ে তৈরি করেছি, বীর্যটা পানি থেকে হয়। আবার রক্ত দিয়ে তৈরি করেছি, রক্তপিণ্ড থেকে তৈরি করেছি। আবার বলা হয়েছে লাফ দিয়ে, যেমন বীর্যটা যখন বের হয় তখন লাফ দিয়ে বের হয়, সেখান থেকে বের করেছে আঠা জাতীয়। তো দেখেন আবার মাটি থেকে তৈরি করা হয়েছে। তো এই যে মানুষ তৈরির উপাদান, মাটি, বীর্য, রক্তপিণ্ড, আসলে আমরা দেখতেছি এটা কি, এটা বীর্য, অথচ এটা কিন্তু নাপাক নয়। এখন এটা পাক, মানে পাক বলে কি আপনি বীর্য খাবেন? বিষয় এরকম না। যদি নাপাক হতো বীর্য, তাহলে বীর্য যেখান থেকে বের হয়েছে সেখানেই ধুইতে হতো, পুরো শরীর ধুইতে হতো না। আপনার শরীরও তার বীর্য লাগেনি। তো মানুষের শরীরের তার যৌন স্থান দিয়ে বীর্য বের হয়েছে, কিন্তু আল্লাহ মানুষকে পবিত্র করবেন, মানুষের পুরো শরীরটাই ধুয়ে নিতে হয়। এই যে একটা বিষয় এখানে দেখবেন, তাহলে বীর্য নাপাক না। নাপাক হলে শুধু ওই বীর্যর জায়গাটা ধুয়ে নিলে যথেষ্ট হয়ে যেত। মানুষকে পুরো শরীর আল্লাহ মানুষকে আরও পবিত্র করেন। তো এই যে বীর্যটা নাপাক নয়, কারণ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস থেকে জানা যায় রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাপড়ে বীর্য লেগে আছে, কাপড় শুকিয়ে গেছে। হয়তো আম্মাজান আয়েশা রাদিয়াল্লাহু আনহা অথবা অন্য স্ত্রী কাপড় ধুইয়েছে, কিন্তু বীর্য পরিষ্কার হয়নি, আঠা আঠা লেগে আছে, শুকাইতে দিয়েছে, শুকিয়ে গেছে, কিন্তু বীর্যটা দেখা যাচ্ছে কাপড় লেগে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কী করলেন? হাত দিয়ে টোকা দিলেন, বীর্যটা একটা শুকিয়ে গেল, ফেলে দিল, এটা পরে সালাত আদায় করেছেন। তাহলে এই বিষয়গুলো আসলে বুঝগত বিষয়, এগুলা নাপাক বস্তু নয়। ঠিক যেমনিভাবে মানুষের বীর্য নাপাক নয়, এমনিভাবে গরু, ছাগল, যেসব পশু পাখি খাওয়া হালাল, যেগুলো আমরা লালন পালন করে থাকি, এদের পেশাব পায়খানা নাজাসা নয়, অপরিষ্কার, নোংরা, ধুইতে হবে সলাতের জন্যে, হ্যাঁ, বা পোশাক পরিধান করার জন্যে। যদি ছিটাপিটা লেগে যায় আর সেটা পরে সলাৎ হয়ে যাবে, এটা নাজাসার মতন নয়। এটা হাত দিয়ে পরিষ্কার করতে হয়। আপনি পায়খানা কি হাত দিয়ে পরিষ্কার করে? হাত দিয়ে পরিষ্কার, অথচ গোবর হাত দিয়ে পরিষ্কার করছেন, সকাল সন্ধ্যা হাত দিয়ে
ধুইতেছেন, এটা নাজাসা হলে মানুষ গরু ছাগলই পালতো না, এই পৃথিবী থেকে মানুষ গরু ছাগলের দুধও খেতে পেত না। অথচ আল্লাহ রাব্বুল আলামিন গরু ছাগলের মধ্যে যে দুধ দিয়ে দিতেছেন, এই দুধের মধ্যে আল্লাহ কত বরকত রেখেছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যত খাবার খেয়েছে, কোনো খাবারের জন্য এত দোয়া করেনি। অথচ দুধ যখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পান করতেন, দোয়া করেছেন, দুধ খাবার দোয়া রয়েছে, আল্লাহুম্মা বারিক লানা ওয়াজিদনা মিনহুম, হে আল্লাহ তুমি এতেই বরকত দাও, তার চাইতে অধিক বেশি। তাহলে এই দুধ আপনি পেতেন না যদি গরু ছাগল মানুষ আর পালতো না। মানুষের খাদ্য হিসাবে গরু ছাগল মানুষ পালতো না, খাদ্য হিসাবে থাকলোই না গরু ছাগল। তো এই বিষয়গুলো হচ্ছে বুঝগত বিষয়, এগুলো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা, অনেক কিছু আছে কি মানে যুক্তির সাথে মিলুক অথবা না মিলুক, এটা বিশ্বাস করতে হবে, এটা গবেষণার বিষয়, দিন সম্পর্কে ফিকহি বিষয়, জানার বিষয়। কিন্তু দলিল আছে, দলিল থেকে আকার ইঙ্গিতে বোঝানো হয়েছে, দলিল স্পষ্ট আকারে কিন্তু আলেমগণ বের করেছে, এছাড়া দলিল রয়েছে স্পষ্ট আকারে। আশা করি বুঝতে পারলেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে বুঝার তৌফিক দান করুন।